আপনাদের নমস্কার জানিয়ে ছোট্ট একটা ভিডিও করছি। এই একটা ড্রাগন গাছ ছোট্ট একটা ডাল মাত্র কিনে এনেছিলাম। ওই 2 ইঞ্চির মতন ডাল কিনে এসে গাছটা এখন মোটামুটি এত বড় হয়েছে। ঠিক আছে, এখন তো আবার ওই এখন শীতটা তো চলে যাচ্ছে, এখন তো ফুল আসার সময়, ফেব্রুয়ারি মাস থেকে শুনেছি নাকি ফুল টুল আসে। তো এখন ছোট ছোট শাখা এতগুলো বেরোচ্ছে, অনেকগুলো শাখাগুলো কেটে দেওয়া হয়েছে। এই যে এখানে একটা শাখা বেরোচ্ছে, এই জায়গায় এই শাখা, মানে অনেকটা আবার কেটেছি, কাটার পরে দেখি আবার বেরোচ্ছে ছোটো ছোটো শাখাগুলো। তো এই শাখাগুলো কেটে কেটে দিচ্ছি, শুনেছি নাকি কেটে দিলে ভালো হয়। এই সময় তো এর মধ্যে আর ফুল আসবে না, এই শাখাগুলো বাড়লে শাখা কিছু হবে না। তারপরে নতুন করে যে ফুল হবে, হ্যাঁ, এখন ফুল আর ফেব্রুয়ারি মাস থেকে না কিছু নেই আসে। তো এখন তো খাবার টাবার কিছু দেওয়া হয়, কিন্তু এখন তো খাবার দিয়েছি মোটামুটি। এখন আর ভাবছি কিছু দিচ্ছি না, জলই দেবো। আর শুকনো শুকনো মাটি, একদম ড্রাই, একদম শুকনো, দেখেন হাতে ধরলেই মনে হচ্ছে একদম গুঁড়ো হয়ে যাচ্ছে। এভাবে মাটি, এর মধ্যে গোবর সার, একটুখানি নিম খোল, সর্ষের খোল, এগুলো ভিজিয়ে জল দিয়েছিলাম। আর একটু পটাশও দিয়েছি। দেওয়ার পরে তারপরে একটু মাটিগুলো, মানে আলগা করার দরকারই পড়ে না, আমি হাতে খুঁজলেই, এই দেখছেন না, দেখুন, হাতে খুঁজে দিলেই আমার মানে আলগা আলগা হয়ে যায়। কিন্তু কাটার গোতা তো অনেক খাই, আর কি বলবো। কিন্তু এমন সুন্দর ফল, দেখেও ভালো লাগে আর ছাড়তে ইচ্ছা করে না। দেখেন মাটিগুলো কি সুন্দর, একদম শুকনো, একদম ড্রাই মাটি। হ্যাঁ, তারপরে ডিমের খোসা, চা পাতা গুঁড়ো, এগুলোই শুকনো খাবারগুলো মোটামুটি দিয়ে থাকি। আর জলটা তো কমই দিই, কিন্তু হ্যাঁ, জল কালকে দিয়েছিলাম, দেখছি এখনও ভেজা আছে অনেকটা। হ্যাঁ, তা জল দেওয়া হয়নি, এরকমই জল দিয়েছিলাম ওই সর্ষের খোলটুল দেওয়ার পরে। কালকেই জল দিয়েছি, তারপরে আর জল দেওয়া হয়নি। তো এখন মোটামুটি এরকমই আছে, কিন্তু মাটি একদম ড্রাই। ওই মাঝে সাঝে একটু হালকা করে খুঁচিয়ে দিই, কারণ এর তো শেকড় আর খুব একটা বড় হয় না, ছোটো ছোটোই শেকড় থাকে। হ্যাঁ, একটু করে দিলে আবার যদি গোড়া নড়ে যায়। আর একটা ডাল শাখাগুলো কাটি, দেখেন ছোটো ছোটো ডাল শাখাগুলো সব বেরোয়। এ কী করি, এর মধ্যে একটু একটু করে বসিয়ে দিই সাইডে আবার, কেন টপটা তো মোটামুটি আমার 18 ইঞ্চি থেকে 18 ইঞ্চি টপ, বড়ই টপ আছে। তো এই জন্য সাইডে এই যে শাখাগুলো দেখেন, দুটো শাখা বসিয়েছি, শাখাগুলো এত বড় হয়ে গেছে। একটা ছোট্টখানিও বসিয়ে দিয়েছিলাম এইভাবে, কিছু করিনি, একটুখানি মুখটার সামনে কেটে দিয়ে, আর একটুখানি ওই সাপ সাপটা একটুখানি গুলে মুখের সামনে লাগিয়ে দিয়েছি, লাগিয়ে ব্যাস একটু গর্ত করে বসিয়ে দিয়েছি। এতেই দেখছি গাছগুলো আমার হয়ে যায়, অসুবিধা হয় না, কোনো অসুবিধা নেই, কিছু করার ইচ্ছে হয় না। আর একটুখানি খুঁড়ে যদি বসিয়ে দিই, ওতেই গাছগুলো হয়ে যায়। মানে একটা গাছ থেকে যদি আনা যায়, হ্যাঁ, যদি টপে টপ করে, মানে একটা গাছ থেকে অনেকগুলো গাছ করা যায় কিন্তু। হ্যাঁ, কিন্তু এখনও তো ফল আসেনি, আসার পরে ভাববো কি কেমন ফল আছে না আছে, সে কোন কালারে আছে। কেন, প্লাবন তো অনেক রকম কালার, দুটো তিনটে কালার মতন দেখলাম।